নমস্কার। আজকে আমরা মীন রাশির বিষয় নিয়ে আলোচনা করব। এবছরে মীন রাশির সফলতা প্রায় নিশ্চিত, যদি আমার এই কথাগুলো মানতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমি এমন কিছু কথা বলবো, যেই কথাগুলো মীন রাশির মানুষরা যদি মেনে নেয়, তাহলে এবছরে এদের সফলতাকে রুখতে কেউ পারবে না। বিশেষ করে আপনার উন্নতি, আপনার কর্মের উন্নতি, আপনি যেই বিষয়টার প্রতি চেষ্টা করছেন সেই বিষয়টার উন্নতির জন্য আজকের কথাগুলি শোনা আপনার খুব দরকার। তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না। আপনি যদি একজন মীন রাশির মানুষ হন, তাহলে আমি জানি আপনি হয়তো আমার থেকে অনেক জ্ঞানী একজন মানুষ হতে পারেন। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো হয়তো আপনি মানতে না পারেন, বা হয়তো আপনি সেরকম সিরিয়াসভাবে নাও দেখতে পারেন, কিন্তু তবুও আমি খুব সামান্য, খুব নগণ্য হয়ে একটাই রিকোয়েস্ট করব, আজকের কথাগুলি যদি আপনি মেনে নেন, তাহলে আপনি দেখবেন এবছরে আপনার সাকসেস আপনার দুয়ারে আসতে বাধ্য হবে। আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। মীন রাশি বৃহস্পতি প্রভাবিত একটি রাশি। মীন রাশির মানুষেরা মানসিকভাবে কিন্তু খুব শান্ত স্বভাবের হয়ে থাকে। সহজে এরা রাগ করে না বা রেগে যায় না। এদের বিরক্ত হবার প্রবণতাও কিন্তু কম। এর কারণে কম বয়স থেকেই জ্ঞান আহরণ করা, কিছু শেখা এবং সেই শিক্ষাটা বা সেই জ্ঞানটাকে কাজে লাগাবার প্রবণতা মীন রাশির মধ্যে দেখতেই পাওয়া যায়। নিজের জ্ঞান বা নিজের বুদ্ধিকে বিকশিত করার জন্য মীন রাশির অধ্যয়ন কিন্তু চিরকাল ধরেই চলে। মীন রাশি সবসময় একটি সুস্থ পরিবেশে খুব সুন্দরভাবে খেলে উঠতে পারে। মীন রাশির মানুষ যারা হয়, তারা মুখ বুঝে অনেক কিছু সহ্য করতে পারে। মীন রাশির মানুষ যারা হয়, তারা কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা করতে তো পারে, কিন্তু সেই ভাবনা চিন্তাকে সাকসেস করার জন্য কিছু বাধার সম্মুখীন হয়ে যায়। মীন রাশির মানুষরা নিজের বাবা মাকে, নিজের বড়দেরকে প্রচণ্ড শ্রদ্ধা করে। নিজের বাবা মায়ের প্রতি রেসপন্সিবিলিটি এদের অনেক বেশি দেখতে পাওয়া যায়। এবং মীন রাশির মানুষ যারা, তারা কিন্তু সাধারণভাবে অনেক সমস্যায় প্রতিবাদ না করে নিজেকে গুটিয়েও রাখতে পারে, এবং এর ফলে মীন রাশির লাভ হয়। কিন্তু মীন রাশি সুন্দর, মীন রাশি বুদ্ধিমান, মীন রাশি জ্ঞানী, আবার মীন রাশি কিন্তু কোনো সময় কর্মঠ পরিশ্রমী। মীন রাশির মধ্যে রয়েছে স্পিরিচুয়ালিটি, মীন রাশির মধ্যে রয়েছে ভক্তি, শ্রদ্ধা এবং আস্থা, ভগবানের প্রতি আস্থা। মীন রাশির মানুষদের লক্ষ্য অনেক বড়, তবে নিজের লক্ষ্যে পৌঁছাতে গেলে কোনো সময় মীন রাশি কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে যায় কিছু না কিছু অবাস্তবিক কারণে, অর্থাৎ কিছু মিরাকেল কারণ কিন্তু এদের আটকে দেয়। তবে মীন রাশির মানুষরা একটা না একটা দিন নিজের লক্ষ্যে পৌঁছেই যায়। তবে আজকে আমি কয়েকটি কথা বলবো, সেই কথাগুলোকে যদি আপনি মেনে নেন, তাহলে পারে খুব বেশি দূর নয়, এ বছরেই আপনার বেশ কিছু সাকসেস চলে আসবে। তাহলে কথাগুলি কি? প্রথম যেটা হচ্ছে বিষয়, এই বছর আপনি যেই কাজটাই করবেন তার মধ্যে যেন আপনার অবশ্যই আত্মবিশ্বাস থাকে যে হ্যাঁ, এই কাজটি হবে। মানে এই যে মাইন্ড, এটা নিয়ে যে কোনো কাজ করার চেষ্টা করবেন এই বছরতে। এবং আপনি যদি এরকমভাবে চেষ্টা করেন, আত্মবিশ্বাসের সঙ্গে চেষ্টা করেন, তাহলে পরে আপনি এগোতে পারবেন এবছরে। তবে হ্যাঁ, যেই কাজটি করছেন তার জন্য যথাযথ কতটা পরিশ্রম করার দরকার এবং কতটা চেষ্টা করার দরকার, এটাকে ভালো করে ভাবনা চিন্তা করে প্ল্যান দিয়ে তারপরে আত্মবিশ্বাসকে তার মধ্যে ঢুকিয়ে তবেই আপনি এগোবার চেষ্টা করুন। দেখুন, আপনি নিজের সফলতায় পৌঁছে যেতে পারবেন। ওই হুট করে কিছু একটা ভাবলাম আর হয়ে গেল, এরকম কিন্তু নয়। প্ল্যানিং করে এগোতে হবে।
এবছর আপনাকে প্রত্যেকটি এমন কিছু সিচুয়েশান আসবে যেখানে আপনার মাথা ঠান্ডা থাকবে না বা আপনি বিরক্ত হয়ে পড়বেন। তবে হ্যাঁ, মাথা ঠান্ডা করে এবছর কিন্তু আপনাকে বেশ কিছু সিচুয়েশানকে কন্ট্রোল করতে হবে, নচেত এবছরে কিন্তু আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীনে পড়ে যেতে পারেন। সেটা কর্মরত সমস্যা হতে পারে, সেটা পারিবারিক সমস্যা হতে পারে, স্বামী স্ত্রীর সমস্যা হতে পারে, বিভিন্ন সমস্যা। এবছরে সর্বদা নিজের চোখ কান খোলা রেখে চলবার চেষ্টা করুন, নচেত কিন্তু আপনার খুব কাছাকাছি লোক কিন্তু আপনার সাথে বিট্রে করতে পারে বা আপনার সাথে শত্রুতা করতে পারে। মীন রাশির মানুষ যদি আপনি হন, তাহলে আপনি বহু কাজেতে দোনমনে পড়ে যান এবং কি করব ভেবে উঠতে পারেন না। তার জন্য দরকার সুস্থভাবে আপনার ভাবনা চিন্তা করা এবং একটি সুস্থ স্থানে সুস্থভাবে বসে একটা প্ল্যান দরকার এবং একটা সঠিকভাবে ভাবনা চিন্তা করুন যে আলটিমেটলি কী করব এবং সেটার জন্য কতটা পরিশ্রম, কতটা চেষ্টা দরকার, সেইভাবে আপনি কিন্তু এগোন। তাহলে আপনি দেখবেন এবছরে আপনি কিন্তু অতি সহজেই নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। এছাড়াও কি বলবো, এবছরে যদি আপনি নিজের লক্ষ্যের প্রতি ভালোবাসা এবং লক্ষ্যে পৌঁছাবার জন্য নিজেকে বারবার সক্রিয় করে তুলতে পারেন, তাহলে আপনি নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। এছাড়াও যেটা বলবো, মীন রাশির মানুষ যদি আপনি হন, তাহলে পারে কিন্তু এবছরে দেখা যাবে আপনার খুব কাছাকাছির মানুষগুলো আপনাকে বিরক্ত করার জন্য আপনার সঙ্গে মাঝে মধ্যে ঝগড়া অশান্তিও করতে শুরু করে দেবে। তবে আপনি কিন্তু কখনোই উত্তপ্ত হবেন না, নিজেকে শান্ত রাখবেন। যদিও আপনি খুব শান্ত মেন্টালিটির মানুষ, কিন্তু তারপরেও বিপরীত পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে হবে এবছরেতে, নচেত এবছর কিন্তু আপনার গ্রহগত সমস্যা আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে। মীন রাশির মানুষ যদি আপনি হন, তাহলে পারে অবশ্যই এবছরে কিন্তু 2 থেকে 3টি তীর্থ ভ্রমণ অবশ্যই করার চেষ্টা করবেন। এছাড়াও মীন রাশির মানুষ যদি আপনি হন, তাহলে পারে কিন্তু অবশ্যই এবছরেতে আপনার পরিশ্রম একটু বেড়ে যাবে। অর্থাৎ আপনি একটু পরিশ্রম বাড়ছে বলে ব্যাকুল হয়ে উঠবেন না, একটু পরিশ্রম কিন্তু এবছর একটু বেশিই হতে পারে। সেই পরিশ্রমকে মেনে নেওয়ার চেষ্টা করুন। এবছরেতে যারা জ্ঞানমূলক বিষয়ের সঙ্গে, যারা স্পিকিং রিলেটেড প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটি গোল্ডেন বছর বলা যেতে পারে। তবে হ্যাঁ, শান্তভাবে নিজেকে শান্ত রেখে কিছু বিপরীত পরিস্থিতি আসবে, সেই বিপরীত পরিস্থিতির সঙ্গে লড়াই করে যদি শান্তভাবে এগোতে পারেন, তাহলে কিন্তু এবছর আপনাকে অনেক কিছু পাইয়ে দেবে। এই কথা যদি আপনি মেনে নেন, তাহলে আপনি প্রায় 80%-এর কাছাকাছি এগিয়ে যেতে পারবেন। আর রইল বাকি কিছু গ্রহ প্রতিকার, তো আমি পরের একটি ভিডিও করে কিছু গ্রহকে ঠিক করার জন্য এমন কিছু ঘরোয়া উপায় বলবো, যেই উপায়গুলি করে আপনি আরও 20% করে নিতে পারবেন এবং এই 80% আর ওই 20% মিলিয়ে আপনি কিন্তু সফলতায় পৌঁছেই যেতে পারবেন, কেউ রুখতে পারবে না। তবে মানতে হবে আমার কথাগুলো। আমি জানি যে অনেক মীন রাশির মানুষরা মানতে পারবে না, কিন্তু আপনি যদি মানতে পারেন, তাহলে দেখবেন আপনাকে নিজের সফলতার জায়গায় পৌঁছে দিতে কেউ রুখতে পারবে না। আপনি বিজয় হাসিল করবেন। তাই অবশ্যই কথাগুলোকে মেনে নিন। যাই হোক, আজকের অনুষ্ঠানটার মধ্যে খুব সামান্য করে বললাম, পরের দিনকে আরেকটি অনুষ্ঠান করে বলবো যে কী প্রতিকার করবেন। তো অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার কোনো বক্তব্য থাকলে লিখে জানাবেন কিন্তু অবশ্যই। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটা রিকোয়েস্ট, প্রথম থেকেই রিকোয়েস্ট করে আসছি। আশা করছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। যাই হোক, এখানে শেষ করলাম, পরের দিন দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য নমস্কার।